ফার্মেসি ব্যবসা কিভাবে শিখবেন? বাংলাদেশে ফার্মেসি ব্যবসা শিখতে এবং শুরু করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রধান ধাপগুলো নিচে আলোচনা করা হলো। 1. শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং। তারাচিহ্ন ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স। ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে একটি ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করা। সাধারণত এই কোর্সটি 6 মাসের হয়। এই কোর্সটি সম্পন্ন করলে আপনি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তারাচিহ্ন ক্যাটাগরি। ফার্মাসিস্ট কোর্স 3টি ক্যাটাগরিতে হয়ে থাকে, এ, বি এবং সি। খুচরা ফার্মেসি ব্যবসার জন্য সাধারণত সি ক্যাটাগরির লাইসেন্সই যথেষ্ট। সি ক্যাটাগরির কোর্সের জন্য এসএসসি সমমান পাস এবং 17-50 বছর বয়স সীমা থাকতে হয়। 2. ড্রাগ লাইসেন্স ও অন্যান্য আইনি অনুমোদন। তারাচিহ্ন ড্রাগ লাইসেন্স। ওষুধ ব্যবসার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর DGDA থেকে ড্রাগ লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা সম্পূর্ণ অবৈধ। তারাচিহ্ন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে সাধারণত নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হয়। তারাচিহ্ন ট্রেড লাইসেন্স। তারাচিহ্নটি IN10 সনদপত্রের ফটোকপি। তারাচিহ্ন পাসপোর্ট সাইজের ছবি। তারাচিহ্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র। তারাচিহ্ন দোকান ভাড়ার রসিদ চুক্তিপত্র, নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি। তারাচিহ্ন ফার্মাসিস্ট ট্রেনিং এর সনদপত্রের ফটোকপি। তারাচিহ্ন নাগরিকত্বের সনদপত্র ভোটার ID কার্ডের ফটোকপি। তারাচিহ্ন ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র ফর্ম নম্বর -7। তারাচিহ্ন অন্যান্য লাইসেন্স। ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, ফায়ার পারমিট ইত্যাদি প্রয়োজন হতে পারে। 3. ব্যবসার পরিকল্পনা এবং স্থান নির্বাচন। তারাচিহ্ন বাজার গবেষণা। ব্যবসা শুরু করার আগে বাজার বিশ্লেষণ করুন। আপনার টার্গেট গ্রাহক কারা, প্রতিযোগীরা কি ধরনের সেবা দিচ্ছে, আপনার ফার্মেসি কিভাবে অন্যদের থেকে আলাদা হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন। তারাচিহ্ন স্থান নির্বাচন। ফার্মেসির জন্য একটি সুবিধাজনক স্থানে দোকান খুঁজে বের করা জরুরি। হাসপাতাল, ক্লিনিক বা জনবহুল এলাকার কাছাকাছি হলে ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তারাচিহ্ন পুঁজি। দোকানের আয়তন ও ওষুধের ধরনের ওপর নির্ভর করে পুঁজির পরিমাণ ভিন্ন হতে পারে। ছোট আকারের ফার্মেসির জন্য 5-7 লাখ টাকা এবং বড় বা হাসপাতালের কাছাকাছি ফার্মেসির জন্য 15-50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ লাগতে পারে। 4. সাপ্লায়ার এবং পণ্য ব্যবস্থাপনা। তারাচিহ্ন সাপ্লায়ার নির্বাচন। ভালো মানের এবং প্রতিযোগিতামূলক মূল্যে ওষুধ সরবরাহ করে এমন সাপ্লায়ারের সাথে সম্পর্ক স্থাপন করুন। তারাচিহ্ন পণ্য তালিকা। আপনার ফার্মেসিতে কি কি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম রাখবেন তার একটি তালিকা তৈরি করুন। তারাচিহ্ন রেকর্ড রাখা। ওষুধের স্টক, বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখের সঠিক রেকর্ড রাখা খুব জরুরি। 5. দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবা। তারাচিহ্ন ওষুধ সম্পর্কে জ্ঞান। বিভিন্ন ওষুধের নাম, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডোজ সম্পর্কে ভালো জ্ঞান থাকা জরুরি। তারাচিহ্ন গ্রাহক সম্পর্ক। ভালো গ্রাহক সেবা প্রদান করা ফার্মেসি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারলে তারা আপনার দোকানে ফিরে আসবে। তারাচিহ্ন অতিরিক্ত সেবা, হোম ডেলিভারি, ফিজিওথেরাপি সেশন, যদি সম্ভব হয়, ইত্যাদির মতো অতিরিক্ত সেবা প্রদানের কথা ভাবতে পারেন। গুরুত্বপূর্ণ টিপস। তারাচিহ্ন অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এই ব্যবসায় অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয়, কিছুদিন কোনো প্রতিষ্ঠিত ফার্মেসিতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করুন। তারাচিহ্ন নিয়মিত আপডেট। ওষুধ শিল্পে নিত্য নতুন পরিবর্তন আসে, তাই নিয়মিত নতুন ওষুধ, রোগ এবং চিকিৎসার পদ্ধতি সম্পর্কে আপডেট থাকুন। তারাচিহ্ন নীতিমালা অনুসরণ। ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীতিমালা এবং গাইডলাইন সবসময় মেনে চলুন। এই ধাপগুলো অনুসরণ করে এবং প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে আপনি ফার্মেসি ব্যবসা শুরু করতে পারেন।